নমস্কার, আমি এসডিএসসি থেকে বাপি স্যার বলছি। এবং তোমরা জানো যে রিসেন্টলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানালেন যে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আমাদের কিন্তু নতুন ফর্মের কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু বের হতে চলেছে, এবং তার সাথে সাথে আমাদের যেসব পুরনো এক্সামগুলো হয়েছে তার রেজাল্ট যে পেন্ডিং হয়ে রয়েছে সেগুলো কিন্তু সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এক এক করে কিন্তু বেড়াতে শুরু করবে। এবং এই ভিডিওতে নিচে একটা ভিডিও তোমাদেরকে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো এবং ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলছে না বলছে। এবং ভিডিওটা কিন্তু বেশি বেশি করে কিন্তু তোমাদের বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দাও। এবং সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ভুরি ভুরি ফর্ম কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু বেরোতে চলেছে, এবং সেটা তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। যা জানছি সেটাই কিন্তু তোমাদের কাছে প্রেজেন্ট করছি। তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে, যারা আপকামিং রাজ্য সরকারের পঞ্চায়েত, পুলিশ, গ্রুপ সি, গ্রুপ ডি, সেটা WBCS হতে পারে, সেটা টেট হতে পারে, সেই সব ধরনের বিষয়গুলো তোমরা ভালো করে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখবে। সেপ্টেম্বর থেকে বঙ্গে চাকরির দিগন্ত উন্মোচিত হবে শনিবার জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল জামানায় দুর্নীতির নাগপাশে জড়িয়ে নিয়োগ প্রক্রিয়ার যে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছিল তার থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে তৎপর রাজ্যের নয়া সরকার। আর সে কারণে নিয়োগ সংস্থার মাথায় নিরপেক্ষ ব্যক্তিদের বসিয়েছে সরকার, জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। আমরা প্রত্যেকটি জায়গা দেখছি চাকরির দিগন্ত শুরু হবে, ওবিসির জন্য আটকে ছিল। সেপ্টেম্বর মাস থেকে দেখবেন যত নিরপেক্ষ লোকদের, রামকৃষ্ণ মিশনের মহারাজরা এসএসসির মেম্বার হয়েছে, এগুলো কখনোদিন ভাবতে পেরেছিলেন নাকি? রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা, IIM এর প্রফেসর, তারা এসএসসি চালাবেন। অনিল ভার্মার মতো সৎ IAS অফিসার PSC চালাবেন। এগুলো তো কখনো ভাবতে পারেননি আপনারা। তৃণমূল জামানায় ওবিসি সার্টিফিকেট নিয়ে দুর্নীতির কারণে নিয়োগে জটিলতা তৈরি হয়। শুধু কি তাই, তৃণমূল জামানায় প্রতি ক্ষেত্রেই দুর্নীতির সাক্ষী থেকেছে বাংলা। যোগ্য বঞ্চিতরা হকের চাকরির দাবিতে দিনের পর দিন আন্দোলন করেছেন। হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়ে হাহাকার করেছেন। তারপরেও হুঁশ ফেরেনি মমতা সরকারের। তৎকালীন মুখ্যমন্ত্রীর নামে মমতা থাকলেও কাজে কর্মে মমতার লেশ মাত্র ছিল না। আর সে কারণেই নিয়োগে দিনের পর দিন ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠলেও চোখে দেখেও না দেখার ভান করতেন মাননীয়া। কিন্তু এখন দিন বদলেছে। বদলের বাংলায় এখন পজিটিভ কাজ করছে নয়া সরকার। শনিবার সেই বার্তাও দেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারত স্টার্টেড ইন বেঙ্গল, এগুলো করুন না। 70 লক্ষ ভুয়া ওবিসি তালিকা বাতিল করে দিয়েছি আমরা। তুষ্টিকরণের রাজনীতি, সেই জন্য সব নিয়োগ আটকে ছিল, সেগুলো নিয়ে আলোচনা করুন। অর্জুন সিং 12টা চটকল খুলে দিয়েছে, আলোচনা করুন। পাহাড়ে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হয়ে গেছে, আলোচনা করুন। বিকশিত ভারত জি রামজিতে কাজ শুরু হয়ে গেছে, সেগুলো বলুন। পোকা আটা বদলে গম দেওয়া শুরু হয়ে গেছে, সেগুলো দেখান ভালো করে। পজিটিভ কাজ করুন, অনেক পজিটিভ দেখানোর আছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সেপ্টেম্বর থেকেই চাকরির দিগন্ত খুলছে বাংলায়, যার ফলে আশার আলো দেখতে শুরু করেছেন হাজার হাজার কর্মপ্রার্থী। তাদের স্বপ্ন পূরণ এখন শুধুই সময়ের অপেক্ষা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্য, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।